আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়, যিনি একাধিকবার নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান এবং যার বাবা এই জনপদের প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেই জনাব ওয়াহাব সাহেবের কন্যা ফারজানা বিনতে ওয়াহাব। আমরা তার সাথে কথা বলবো, যিনি আনারস মার্কার প্রতীক নিয়ে তিনি এবারে জনপদে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী ম্যান্ডেট এবং তিনি নির্বাচিত হলে বাবুগঞ্জবাসীর জন্য কী করবেন, আমরা এই ব্যাপারে কথা বলবো। জানাবা ফারজানা বিনতে ওয়াহাব। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি কেমন আছেন? আপনি তো এই নির্বাচনে যে দাঁড়িয়েছেন, আগে তো আপনি সফল ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন হঠাৎ করে আপনি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন, কী কারণে দাঁড়িয়েছেন? বাবুগঞ্জবাসীর জন্য আপনার কী ম্যান্ডেট থাকতে পারে? বাবুগঞ্জবাসী আসলে কিন্তু অসহায়। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে দেবেন, বাবুগঞ্জ যত গুরুত্বপূর্ণ উপজেলা সেই হিসাবে কিন্তু উন্নত না, কতটা উন্নত না, একেবারে অনুন্নত। রাস্তাঘাট দেখবেন খুবই খারাপ অবস্থা। এখানে কাজ করার অনেক সুযোগ আছে। আমি ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় ওরকম কোনো সাংবিধানিক ক্ষমতা না থাকার পরে আমি আমার জায়গা থেকে আমি বিএডিসি থেকে কাজ করেছি, ত্রাণ মন্ত্রণালয় থেকে কাজ করেছি, এবং এই যে পানি ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করেছি। আর সবচেয়ে বড় কথা, আমার উপর জনগণ আস্থা রাখতে পেরেছে। কারণ আমি জনগণের উপকার করতে না পারলেও তারা যে কজন তাদের কথা শুনেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং এ কারণেই আমার জনগণ আমার উপর আস্থা রাখতে পারছে। যেটা আপনারা বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখবেন, সাধারণ মানুষ কী বলে, আমার বলার দরকার নেই, আপনারাই ঘুরে দেখেন। আচ্ছা, এই যে নির্বাচন আসতেছে, আপনি কতভাগ আশাবাদী নির্বাচন জয়লাভের ব্যাপারে? ইনশাল্লাহ 100% আশাবাদী। আপনি কি কোনো সেন্টারকে আপনি আশঙ্কামূলক বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই আশঙ্কামূলক মনে করছে। ওগুলো আমরা তালিকা দিয়ে দিয়েছি, আমরা নির্বাচন কমিশন প্রশাসন বিভিন্ন জায়গায় তালিকা দিয়ে দিয়েছি। আর আমার ক্যান্ডিডেট হচ্ছে নালিশি ক্যান্ডিডেট। সে সবাইকে থ্রেট করে, সবাইকে চাপ প্রয়োগ করে, আবার সেই নালিশ করে। মানে ওনারা এখন ওই যে বলে যে নালিশি ক্যান্ডিডেটে পরিণত করেছে উনি। আপনি দেখবেন মাটি ঘুরে দেখবেন সে কোথাও ভোট চায় না। তাহলে কোন আশায় সে আছে আমি তো জানি না, কিন্তু আমি এবং আমার কর্মীরা যে পরিমাণ মাইলের পর মাইল হাঁটি এবং যে পরিমাণ বাড়ি বাড়ি পৌঁছে যায়, আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি, উনি যে পরিমাণ নালিশ করে আর যে পরিমাণ আমার পিছনে লেগে থাকে, ওইটার না করে আমি ভোট চালিয়ে কিন্তু অনেক আগাইতে পারতাম। আপনি নির্বাচিত হলে বাবুগঞ্জবাসীর জন্য কী করবেন? আমি নির্বাচিত হলে বাবুগঞ্জবাসীর জন্য ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ করব। আর আমার বাবা যেহেতু কৃষি বান্ধব মানুষ ছিল, আমি যেহেতু আগেও বিএডিসি থেকে কাজ করেছি, প্রায় 18 কোটি টাকার প্রকল্প পাশ করেছিলাম। এবছর আবার নতুন করে 8 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। কৃষকদের জন্য কাজ করব, আমার যারা পরিবহন শ্রমিক আছে তাদের জন্য কাজ করবো, যেমন ভ্যান চালায়, যারা অটো চালায়, ওদের জন্য কাজ করব। বেদে সম্প্রদায় আছে ভাসমান, আমি চাই যে ওনারা বংশ পরম্পরা এই পেশা থেকে সরে আসতে পারছে না, এদের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করার একটা ইচ্ছা আছে। এখন ইচ্ছা তো অনেক কিছুই আছে, সব নাই বলি। আর হচ্ছে যে আমি যেহেতু আমার বাবা কৃষি বান্ধব, কৃষি নিয়েও কাজ করব। জি, আমরা কথা বলছিলাম ফারজানা বিনতে ওয়াহাবের সাথে। তিনি আমাদেরকে কথা দিয়েছেন, তিনি যদি নির্বাচিত হন তাহলে এই উপজেলার নারী সম্প্রদায়ের উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন। নারী সম্প্রদায়ের কথা আমি বলি, যে আমার এই যে অফিসটা নারীদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, নারীরা এখানে ট্রেনিং করে বিনামূল্যে। আমরা নারীদেরকে কোরআন শরীফ শেখাচ্ছি শুদ্ধভাবে। তারপর হচ্ছে এখানে আমরা অনেক রকম ট্রেনিং আমরা করাচ্ছি, এবং এখানে আমরা কিছুদিন পর চেষ্টা করছি যে স্পোকেন ইংলিশে একটা কোর্স করাতে, কারণ আমাদের গ্রামের বাচ্চারা বেশিরভাগই ইংরেজিতে দুর্বল। তো এই জন্য যদি সপ্তাহে 3 দিন আমরা একটা স্পোকেন ইংলিশের কোর্স এখানে করাতে পারি বিনামূল্যে, তো ওরা এই ইংরেজি ভীতিটা কমবে, এটা আমার একটা ইচ্ছা আছে। আর নারীদের নিয়ে তো কাজ করছি। আমরা কথা বলছিলাম ফারজানা বিনতে ওয়াহাবের সাথে। আমরা শুনছি তার কী কথা, তিনি নির্বাচিত হলে এই উপজেলাবাসীর জন্য কী করবেন, আমরা তার কাছ থেকে সরাসরি শুনেছি। সবশেষ কথা হলো এটি, তিনি যদি নির্বাচিত হন তাহলে বাবুগঞ্জ উপজেলাবাসীর জন্য প্রধানমন্ত্রী ডিজিটাল হাতকে শক্তিশালী করার জন্য বাবুগঞ্জকে স্মার্ট বাবুগঞ্জ হিসেবে রূপান্তরিত করবেন, এই কথাই কিন্তু সবসময় বলেছেন। আমরাও ফারজানা বিনতে ওয়াহাবের সাথে একমত। এস এম নওরোজিরা।